إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم وليلة خير من صيام شهر وقيامه আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই জুমাবারে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম একরাম, আজকে আমরা পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে যত জাতি এসেছে, আদ, সামুদ, রাস, সাবা জাতি, নূহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, এই যে জাতিগুলো আসছে পৃথিবীতে, এই জাতিগুলোর উত্থান পতন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন সূরা আল ইমরানের 140 নম্বর আয়াত, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, যে এই দিনগুলোতে আমি মানুষদের মধ্যে পালাবদল ঘটিয়ে থাকি। একটা কওমের উপর আর একটা কওমকে শক্তিশালী করে থাকি, একটা কওমকে আর একটা কওম ধ্বংস করে দিয়ে সেই কওমের জায়গায় এমন একটা কওম তিনি স্থাপন করেন যারা পূর্ববর্তীতে শক্তিশালী ছিল। এবং এই কারণে এই তাওহীদের দাওয়াত যখনই ভুলণ্ঠিত হয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়ে অন্য এক জাতির কাছে নবী প্রেরণ করছেন এবং তাদেরকে তার স্থলাভিষিক্ত করছেন। তো আমরা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কায় দাওয়াতি কাজ করতেছেন, কিন্তু মক্কার লোকেরা যতভাবে ষড়যন্ত্র করা যায়, যতভাবে বাধা দেওয়া যায়, যতভাবে নির্যাতন করা যায়, সবগুলো তারা শেষ করছে। কিন্তু এই সময়ে মক্কায় যারা মুসলিম ছিলেন, প্রথম দিকের মুসলিম সাহাবী যারা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লামের সাথী যারা ছিলেন, তারা ছিলেন সংখ্যায় কম। তারা প্রকাশ্যে আযান দিতে পারতেন না, প্রকাশ্যে ইবাদত করতে পারতেন না, প্রকাশ্যে সালাত আদায় করতে পারতেন না, এমনকি প্রকাশ্যে দাওয়াতও দিতে পারতেন না, কারোর সঙ্গে দেখাও করতে পারতেন না। কেউ বাইরে বের হলেই তার সঙ্গে অন্য কাউকে থেকে সন্দেহ করা হইতো এবং তাদেরকে নিয়ে বাড়িতে বন্দি করে রাখা হইতো। এই ছিল অবস্থা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় যাওয়ার পরে একটা পালাবদল নিয়ে আসলেন। ওই সময়ের ভিতরে একটা ক্রান্তিকাল চলে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি মেলায় গিয়ে দাওয়াত দিচ্ছেন, তিনি লোক সমাগমে গিয়ে দাওয়াত দিচ্ছেন, যেখানে ইচ্ছা যেখানে খুশি যাওয়া যায় সেখানে গিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। এবং তার দাওয়াতের একটা উল্লেখযোগ্য কেন্দ্র ছিল মদিনা। তিনি ব্যবসায়ী ছিলেন, বিখ্যাত ব্যবসায়ী, খালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যবসা তত্ত্বাবধান করতেন। এর আগে মদিনায় গিয়েছেন, তার পিতা মদিনাতেই ইন্তেকাল করেন, আব্দুল্লাহ। তো এই জন্য মদিনার যে ভৌগোলিক অবস্থান এবং মদিনার মানুষের যে মন মেজাজ, এটা তিনি ভালোভাবে জানতেন। তিনি তখন মদিনার মানুষদেরকে টার্গেট করে কথা বলা শুরু করেন, তাদেরকে বেশি বেশি দাওয়াত দেওয়া শুরু করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এই মদিনার লোকদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সম্প্রদায়কে ইসলামের প্রতি আকৃষ্ট করে দিলেন, যারা পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তারা আকাবার শপথে 2 বার আসছে। একবার আকাবার শপথ 1, একবার আকাবার শপথ 2। এই 2 শপথেই মদিনার লোকেরা আসছে এবং তারা ইসলাম কবুল করছে এবং গিয়ে তারা মদিনায় ইসলাম প্রচার করছে। হ্যাঁ, তো এই আকাবার শপথগুলোতে মদিনার লোকেরা আসলো, তারা শপথ নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারা ঈমান নিয়ে আসলো এবং মদিনায় গিয়ে তারা ইসলাম প্রচার শুরু করলো। তো এই যে ইসলাম প্রচার শুরু হলো, মদিনার পুরো কবিলাটা, মদিনার যতগুলো গোত্র ছিল অধিকাংশরাই ইসলাম কবুল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার আগেই। এবং ওখানে যারা ইহুদি ছিল, মদিনার আগের নাম তো ইয়সরিব,
ইহুদি নাম। এরা বিশ্বাস করতো, ওদের কিতাবে লেখা আছে যে একজন নবী আসবেন, তো তারা বিশ্বাস করতো তাদের গণ থেকে আসবে। কিন্তু যখন দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে আসছেন, তখন তারা বিরোধিতা করলো। কিন্তু প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা সব প্রসন্ন ছিল, তারা মনে করতো যে নবী আসতেছেন এবং আসবেন, তারা এতে বিরোধিতা করে নাই। তার মানে ওখানে মুসলিম এবং ইহুদি যারা ছিল মদিনার, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল, সাথে ছিল, পাশে ছিল, কথায় কাজে কিংবা ঈমান নিয়ে আসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন এই আয়াত নাজিলের মাধ্যমে, উযিনাল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, তাদেরকে অনুমতি দেওয়া হলো, আল্লাযীনা ইউকাতিলুনা, যাদেরকে হত্যা করা হয়েছে, বিআন্নাহুম যুলিমু, তাদেরকে ইউকাতিলুন, জিহাদ করার অনুমতি দেওয়া গেল, বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে। কার উপর জুলুম করা হয়েছে? মক্কার লোকদের উপর, মক্কার মুসলিমদের উপর যে জুলুম করা হয়েছে, তাদেরকে কি করা হচ্ছে এখানে? উযিনাল্লাযীনা ইউকাতিলুন, তাদেরকে এখন জিহাদ করার অনুমতি দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে বিআন্নাহুম যুলিমু, তারা জুলুমের শিকার হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কিসের শিকার হয়েছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? ইল্লা আন আতাকুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, তারা শুধু এই কথা বলছে যে আমাদের রব আল্লাহ। এই কথাটা বলার জন্যই তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে, তাদেরকে এখন জিহাদের অনুমতি দেওয়া হচ্ছে। এবং সূরা মুমিনের 28 নম্বর আয়াতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত পড়তেছেন বাইরে, মক্কার যে দুর্বৃত্ত সন্ত্রাসীরা ছিল, এরা কি করলো, উটের নাড় ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়ে আসলো। অনেক ভারী, উঠতে পারতেছেন না, মাথা তুলতে পারতেছেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। সেই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে তার মাথার উপর থেকে উটের নাড়ি ভরি ফেলে দিয়ে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, আতাকুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি সেই লোককে হত্যা করতে যাও যে শুধুমাত্র বলে যে আমার রব আল্লাহ? কি অপরাধ তার? এটাই তার অপরাধ। তখন এই মক্কার লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতটাকে পরিত্যাগ করলো, তার বিরুদ্ধে চালন শুরু করলো, অথচ ওইখানেই মক্কায় কি কোরআন নাজিল হয় নাই? হেরা গুহায় তো কোরআন নাজিল হয়েছে। তার মানে মক্কার লোকেরা, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু তারা সম্মানটা নেয় নাই, তার যোগ্য হয় নাই, তাকে সম্মান দিতে পারে নাই, তার দাওয়াত কবুল করে নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জাতিকে তৈরি করলেন, কিছু দূরেই 300 কিলোমিটার দূরে মদিনায় একটা জাতি তৈরি করে দিলেন, যারা দ্বীনের প্রতি আকৃষ্ট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন, কি বলতেছেন? ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান, যখন তোমাদের মধ্যে কোনো জাতি, কোনো কওম যখন আল্লাহর ডাকে সাড়া না দেয়, তখন কি হয়? কওমান গায়রাকুম ইস্তাবদিল কওমান গায়রাকুম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা কওম নিয়ে আসেন। তারা কেমন হয়? সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হয় না, তারা যারা দাওয়াত গ্রহণ করে নাই, যারা দ্বীন গ্রহণ করে নাই, তারা তাদের মতো হয় না। তার মানে আমরা এখানে একটা ক্রান্তিকাল দেখতেছি, যেখানে কোরআন নাজিল হচ্ছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, সেই অঞ্চলের লোকেরা, সেই স্থানীয় লোকেরা দাওয়াত কবুল করলো না, বরং ষড়যন্ত্র করতে থাকলো, নির্যাতন করতে থাকলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাকে দাঁড় করাই দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। কিন্তু এই যে 13 বছর, এই 13 বছরে প্রকাশ্য দাওয়াত, ইবাদত, আজান, জুমআ, সালাত সবগুলো নিষিদ্ধ ছিল, প্রকাশ্যে তারা করতে পারতেন না। তখন মুসলিমের সংখ্যা কম ছিলেন, রাজনৈতিক কোনো ক্ষমতা ছিল না, সশস্ত্র কোনো শক্তি ছিল না, এবং নির্যাতন, কষ্ট আর বহিষ্কার, এই শিয়াবে আবু তালেবের 3 বছর কি অসহ নির্যাতন, যারা ইসলাম কবুল করছে, যারা কুরাইশ বংশের, তার সবাইকে শিয়াবে আবু তালেবের 3 বছর ধরে বয়কট করে রাখা হয়, নির্বাসন দেওয়া হয়। তখন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিকে তারা যুদ্ধের অনুমতি চাইতেন, প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে যখন তারা যুদ্ধের অনুমতি চাইতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কদ কানা মিন ক্বাবলিকুম ফায়ুখাদুর রাজুলু ফায়াগফারু লাহু ফিল আরদ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, যে তোমাদের পূর্বে পৃথিবীতে যত জাতি আসছে, তাদের সবার উপরে এরকম অত্যাচার করা হয়েছে যারা ইসলামের কথা বলছে, কিন্তু তোমরা একটু বেশি তাড়াহুড়া করতেছো। এই কষ্টের দিনগুলোতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা বেশি তাড়াহুড়া করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন এভাবে, যেভাবে প্রত্যেক জাতিকে পরীক্ষা করছেন, এই হচ্ছে বিষয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে মদিনাকে টার্গেট করলেন, আকাবার শপথ দিলেন, রাষ্ট্র গঠনের জন্য মদিনাকে বাছাই করলেন। মদিনাকে বাছাই করার কারণ কি ছিল? মদিনার 3 দিকেই ছিল পাহাড়। আমাদের দেশের 3 দিকে কোন দেশ? আমাদের দেশের 3 দিকে হচ্ছে ভারত, আর মদিনার 3 দিকে কি? পাহাড়। একটু মনে রাখেন, এই পরবর্তীতে আমি ওইখানেই যাচ্ছি, এই উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। পাথুরে ভূমি বেষ্টিত, এবং যে একদিক ফাঁকা ছিল ওই দিকটা
পাথরের ভূমি দিয়ে বেষ্টিত ছিল। আমাদের একদিক ফাঁকা আছে, সেই দিকে বঙ্গোপসাগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল পাথর মদিনার, আর আমাদের আছে সাগর। এরপর স্বনির্ভর কৃষিভিত্তিক ব্যবস্থা, মদিনার লোকেরা কৃষি কাজ করতো। এর আগে আমরা খায়বারের যুদ্ধের গত জুমার আগের জুমায় আমরা শুনছি, খায়বারের যুদ্ধের ফলে মুসলিমদের যে অর্থনৈতিক যে সমস্যা, এটা দূর হয়ে গেছিল। তো মদিনা ছিল কৃষি নির্ভর। আচ্ছা, কৃষি নির্ভর হওয়ার ফলে একটা দেশের সুবিধা কি কি থাকে? তাদেরকে খাদ্য আমদানি করতে হয় না বাইরে থেকে, তারা নিজের দেশের খাবার দিয়ে স্বনির্ভর হতে পারে। এই কৃষি নির্ভর অর্থনীতির এই মদিনা, যারা তিন দিক থেকেই পাহাড় বেষ্টিত এবং একদিকে পাথরে লাভায় ঘেরা, এই অঞ্চলটাকে তিনি টার্গেট করেন এবং ওইখানে দাওয়াতি কাজ করেন ওই উদ্দেশ্যে। এরপর তিনি মদিনায় চলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন। এর আগে তো হিজরত করে সাহাবীরা চলে গেছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন। হিজরতের পর তিনি কি করলেন? মদিনায় গেলেন, গিয়ে মুসলিমদের অবস্থান সুসংহত করার জন্য কিছু প্ল্যান করলেন। কেন? এর আগে মক্কায় দেখেন প্রকাশ্যে আযান দিতে পারে না, প্রকাশ্যে সালাত পড়তে পারে না, দাওয়াতি কাজ করতে পারে না, সন্দেহ হলেই মারধর, কাবা ঘরে আটকিয়ে রাখা, বাড়িতে আটকিয়ে রাখা, অনেক নির্যাতন। এই যে নির্যাতনগুলো করা হচ্ছে, তো আমি যদি সুচারুরূপে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চাই, তার মানে কি লাগবে? একটা ভূখণ্ড লাগবে, একটা জায়গা লাগবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট এরিয়া লাগবে যেখানে আমার কথা খাটবে, যেখানে আমি নির্দ্বিধায় আমার দিনী কাজ করতে পারবো। এজন্য এই অবস্থান সুসংহত করার জন্য তিনি মদিনায় গেলেন। তিনি এখানে দেখালেন যে দিন প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই জমিনের দরকার আছে, এবং যে জমিনের দিন প্রতিষ্ঠিত হবে সেখানে বিশৃঙ্খলা তো চলবেই না, সেখানে শাসকের বিরোধিতা করা কোনোভাবেই চলবে না। এই উদ্দেশ্যে তিনি কি করলেন? মদিনাতে গিয়ে, যেহেতু তারা আগে থেকে এই ইসলামের প্রতি আকৃষ্ট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনা সনদ তৈরি করলেন। এই মদিনা সনদের ধারাগুলো কি ছিল? সব রাজনৈতিক ধারা। এখানে কিন্তু কোরআন হাদিসের ধারা ছিল না। মানে আল্লাহ তো নবুয়ত পাঠাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসেন, তিনি যেটা বলবেন, আল্লাহ যেটা পাঠাবেন সেটাই নিয়ম হবে, কোরআনের আইন। কিন্তু রাষ্ট্র চালাইতে গেলে অন্য অন্য জনপদের সঙ্গে যে কোরিলেশন, যে একটা সম্পর্ক থাকা লাগবে ভিতরে, সম্প্রীতি তৈরি করার সম্পর্ক, এই সম্প্রীতি তৈরি করার সম্পর্কের জন্য তিনি মদিনা সনদ তৈরি করলেন। যত আউস খাজরা যে গোত্রগুলো ছিল, ইহুদি গোত্রগুলা, সবার সঙ্গে নিয়ে তিনি মদিনা সনদ গ্রহণ করলেন। একটা সামরিক শক্তির ধারণা দিলেন যে আমাদের এই গোত্রগুলোকে যদি বাহির থেকে কোনো শত্রু আক্রমণ করে, আমরা সবাই সেটার বিপক্ষে প্রতিরোধ করব, এবং আমাদের ভিতরকার কোনো শক্তি যদি তাদের সঙ্গেও হাত মিলায়, আমরা তাদের বিপক্ষেও সবাই মিলে একসঙ্গে হাত মিলাবো, এবং কোনো দল যদি আক্রান্ত হয় সবাই তাদের বিপক্ষে যুদ্ধ করব। এই একটা সামরিক শক্তি তিনি ধারণা দিলেন। তারপর আইন প্রণয়ন করলেন, এরপর শাসন ক্ষমতা নিজের হাতে নিলেন, একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল। এরপর যখন এই সামরিক শক্তি আসলো, আইন তৈরি হলো, মদিনা সনদ তৈরি হলো, রাজনৈতিক কর্তৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো, তখন এর মাঝেই দেখেন আবার যুদ্ধ, টালমাটাল অবস্থা, বদর যুদ্ধ। যখন দেখা গেল যে মক্কার লোকেরা এরা ব্যবসা করার জন্য মদিনার কাজ দিয়েই ইয়েমেনে, সিরিয়ায় যায়, শামে যায়, তখন মক্কার লোকদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য যে রুটগুলো দিয়ে তারা বহির্বিশ্বে বাণিজ্য করতে যায়, সেই রুটে হামলা করা শুরু করলো মদিনার মুসলিমরা। এই হামলা করতে গিয়েই বদরের যুদ্ধের শুরু। এই হামলা করতে গিয়েই কুরাইশদের অর্থনৈতিক যে কাফেলা, ক্যারাভান, সেগুলো আটকানো শুরু করলো মুসলিমরা। পরিস্থিতির কারণে যুদ্ধ শুরু হলো। এরপর এই বদর যুদ্ধে মুসলিমরা হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু, তিনি আনসারী সাহাবী ছিলেন, তিনি কি বললেন? এই যুদ্ধে মুসলিমরা ওইখানে বদরের প্রান্তরে যে কূপটা ছিল, পানির কূপ, জলাশয়, সেই কূপকে পিছনে রেখে মুসলিমরা তাদের সেনা ছাউনি সাজাইলো, যেন মক্কার যারা কাফের তারা যেন এই পানির আশেপাশে আসতে না পারে। দীর্ঘ সময় যুদ্ধ করার ফলে পানি পিপাসা লাগবে, মদিনায় মরুভূমিতে পানি কোথায় পাবে? এই জন্য পানির অধিকার নিয়ে ওটাকে পিছনে রেখে, এই কূপটাকে পিছনে রেখে তারা যুদ্ধ করলেন। স্ট্র্যাটেজিটা চিন্তা করে দেখেন, যুদ্ধ কৌশল। এরপর আসলো বদর যুদ্ধে, তারা হেরে গেলেন মক্কার কাফেররা। এই বদর যুদ্ধে হেরে যাওয়ার যে প্রতিশোধটা নিতে হবে, এই প্রতিশোধের জন্য তারা উহুদ যুদ্ধে চলে আসলো, আগ্রাসন। এবার তারা মদিনাবাসীর উপর আগ্রাসনে আসলো। রাসূলুল্লাহ সাল্লাম পিছনে পাহাড় লেখে একটা স্থান নির্ধারণ করলেন, উহুদের প্রান্তর, এবং সেইখানে পিছনে তীরন্দাজ রাখলেন পাহাড়ের উপরে, যে এই পথ দিয়ে মক্কার কাফেররা যুদ্ধে আসতে পারে। 50 জন তীরন্দাজ রাখলেন এবং বললেন তার সেনা, ওই তীরন্দাজদের যারা যিনি প্রধান ছিলেন তাকে বললেন যে কোনোভাবেই যেন আমরা যুদ্ধে জিতে গেলেও তোমরা এই স্থান ত্যাগ করবে না,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই স্থান দিয়ে আক্রমণ হতে পারে। পরে তারা গনিমতের মাল নেওয়ার জন্য ছুটে আসলেন। ওদিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ওদিক দিয়ে আক্রমণ করলেন এবং মুসলিমরা কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হইল। এরপর আসলো খন্দকের যুদ্ধ। এরা উহুদ যুদ্ধে পরাজয় বরণ করার পরে মক্কার আশেপাশে যে গোত্রগুলো ছিল সেই গোত্রগুলোকে নিয়ে একটা প্রতিরক্ষা জোট তৈরি করলো মক্কার কাফেররা। এই জোট নিয়ে তারা গেল মদিনা আক্রমণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। তারা সবাই বললেন, কেউ বললেন যে আমরা ভিতর থেকে যুদ্ধ করব, কেউ বলল বাহির থেকে যুদ্ধ করব। শেষ পর্যন্ত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার যে পরামর্শ, ওই মোতাবেক খন্দক খনন করা হলো চারপাশে। এই যুদ্ধরীতি এই মক্কা মদিনার লোকেরা, আরবের লোকেরা কখনো দেখে নাই। তখন তারা বিনা যুদ্ধে পরাজয় বরণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রে ভীষণ ঝড় পাঠাইলেন। এই ঝড়ে তাদের তাবু, তাদের যে খাদ্যবস্তু, উট টুট সব উড়ে গেল। এর ফলে তারা খন্দক যুদ্ধে পরাজিত হইল। তাহলে এই যে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাম এক উঁচু ঢিলার উপরে উঠে তাবুর ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছেন দুই হাত তুলে, হে আল্লাহ, আপনি যদি এই ছোট্ট দলটাকে 313 জন মুজাহিদ, এই দলটাকে যদি আপনি আজকে রক্ষা না করেন, তাহলে পৃথিবীতে ইসলাম পৌঁছানোর মতো, দিনে দাওয়াত দেওয়ার মতো কোনো দল থাকবে না। আপনি তাদেরকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করলেন। এরপর আসলো উহুদ, তারপর আসলো খন্দক। এই বদরের যুদ্ধকে পবিত্র কোরআনে সূরা আনফালে আসতেছে ইয়ামুল ফুরকান বলা হচ্ছে, সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ। এরপর উহুদ আসলো, কৌশলগতভাবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো। এরপর খন্দক, যুদ্ধ না করেই মুসলিমরা বিজয়ী হইলেন। এখন এই বদর হয়েছে 2 হিজরিতে, উহুদ হয়েছে 3 হিজরিতে এবং খন্দক হয়েছে 5 হিজরিতে। 5 হিজরির পর এই যে যখন খন্দক যুদ্ধের মাধ্যমে মুসলিমদের প্রতিরক্ষা খাত শক্তিশালী হয়ে গেল, তখন 6ষ্ঠ হিজরি থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের যে সাম্রাজ্যগুলো ছিল, যে গোত্রগুলো ছিল, যে দুর্গগুলো ছিল, এগুলোতে দূত প্রেরণ শুরু করলেন। কারণ রাজনৈতিক ক্ষমতা সুসংগত হয়ে গেছে। দূত প্রেরণ শুরু করলেন, রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে। তারপর শরিয়া ভিত্তিক আইন এবং সংবিধান পূরণ করা হয়ে গেছে। প্রকাশ্য ইবাদত হচ্ছে, এখন প্রকাশ্যে সালাত হচ্ছে, জুম্মার সালাত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনায় গিয়ে কুবা একটা মসজিদ তৈরি করছেন, আবার মদিনায় গিয়ে 2 ভাইয়ের জমি কিনে নিয়ে সেখানে মসজিদ নববী তৈরি করলেন। তো এগুলোর মাধ্যমে ইসলাম একটা ভালো অবস্থানে চলে আসলো। তখন তিনি দূত প্রেরণ শুরু করলেন। এখন এই যে অবস্থা, একটা রাষ্ট্র বাহির থেকে যখন তিনি সেখানে গেছেন, তার আগ থেকেই সেখানে তিনি দিন প্রচার শুরু করছেন। এই রাষ্ট্রের মানুষরা ইসলাম কবুল করছে। এরপর তিনি সেখানে গিয়ে শরিয়া প্রণয়ন করছেন, আইন প্রণয়ন করছেন, শাসন ক্ষমতা হাতে নিছেন এবং তিনি রাষ্ট্র ক্ষমতার মালিক হিসেবে তিনি বিভিন্ন দুর্গগুলোতে দূত প্রেরণ শুরু করছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন। তো এই যখন অবস্থা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ভূমির প্রতিরক্ষার জন্য সাহাবীদেরকে জোর দেওয়া শুরু করলেন যে আমাদের ইসলামী ভূমির প্রতিরক্ষা তো লাগবে, না হলে তো আমরা টিকে থাকতে পারবো না। আর আমাদের যদি এই জমিন টিকে না থাকে, তাহলে আমরা ইবাদত করতে পারবো না। মানে দিন এবং জমিন দুটোই আমাদের রক্ষা করা ফরজ, দুটোই আমাদের রক্ষা করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কি বললেন? রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রিবাত বলা হয় শত্রু ছাউনি থেকে যে প্রতিরক্ষা সীমানা থাকে দেশের, সেই প্রতিরক্ষা সীমানায় প্রহরা দেওয়া, সীমান্ত প্রহরী যাদেরকে বলা হয়, এদেরকে রিবাত বলা হয় আরবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারা দেওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওমা আলাইহা, পৃথিবীতে যত কিছু আছে এবং এই পৃথিবী এবং আসমানের মাঝখানে যত কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন সীমান্ত পাহারা দেওয়া অর্থ হচ্ছে এটা দুনিয়াতে এবং আসমানের ভিতরে যা কিছু আছে এই সকল কিছুর চেয়ে উত্তম। এটা আসছে সহিহ বুখারী 2892 নম্বর হাদিসে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, একদিন এবং এক রাত সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে এক মাসের সওম রাখা এবং এক মাসের কিয়াম রাখার চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন এবং এক রাত সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রাত্রে কিয়াম করা এবং রোজা রাখার চেয়ে উত্তম, এটা বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে জারি আলাইহি আমালুহু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া আমিনাল ফাত্তান। তারপর কি করা হয়? শুধু এটাই না, এখানেই শেষ না, বরং সে যদি ওই সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সীমান্ত পাহারা দেওয়ার যে সওয়াব, এটা তার রাস্তায় জারি থেকে যায়। মানে সে প্রতি রাতে কিয়াম করতেছে এবং প্রতিদিন সিয়াম রাখতেছে, এই সব জারি থাকতেছে। এরপর কি হচ্ছে? অরিসপুহু,
এবং তার যে পৃথিবীতে রিজিক থাকতো সেটাও জারি হয়ে যায়, মানে সে যদি শহীদ হয়ে যায় তাহলে তার রিজিকটা তার পরিবারটা পাচ্ছে। এরপর কি হচ্ছে, ওয়া আমিনাল ফাত্তান, এবং যে ফিতনাগুলো আছে, কবরের ফিতনা, জাহান্নামের ফিতনা, এগুলো থেকে তাকে রক্ষা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। এই হাদিসটা আসছে মুসলিমের 4832 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। এমনকি আরও অনেক হাদিসে আসছে, যেমন কুল্লুল মাইয়িতি ইউনতামু আলা আমালিহি ইল্লাল মুরাবিত, যে প্রত্যেক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইল্লাল মুরাবিত, যে সৈন্য ছাউনি পাহারা দিতে গিয়ে, সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয় না। এই হাদিসটা আসছে, এটা আসছে সুনানে আবু দাউদের 2500 নম্বর হাদিসে। এইভাবে সাহাবীরা তখন কি করলেন, বিভিন্নখানে যুদ্ধে গেলেন এবং যুদ্ধ করতে গিয়ে অনেকে শহীদ হইলেন, অনেকে আঘাতপ্রাপ্ত হইলেন, জখম হইলেন। এবং এই জখমকারী একজন সাহাবী ছিলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন এক দুর্গ জয় করতে গেছেন যে দুর্গ বিজিত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তখন তিনি বললেন যে ইদা মিত্তু ফাদফুনি ফি তাহতি আরজুলিকুম, যে আমি যদি মৃত্যুবরণ করি এই দুর্গের যে দেওয়াল আছে এই দেওয়ালের খুব সন্নিকটেই আমার কবর দিও। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই দুর্গ জয় হবে এটা আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমি যদি এই যুদ্ধে মৃত্যুবরণ করি, তিনি অসুস্থ ছিলেন, তাহলে এই দুর্গের সন্নিকটে, খুবই সন্নিকটে আমার কবর দিও। কেন, এটা একটু বোঝাই যে দুর্গের খুবই সন্নিকটে তাকে কবর দিতে বলা হইলো কেন? আপনার পিতার সম্পত্তি কি আপনি ছাড়েন, নাকি পূর্ণ বুঝে নেন, পরিপূর্ণ বুঝে নেন না? আপনার পিতার যেখানে কবর আছে, আপনার আত্মীয় স্বজনের যেখানে কবর আছে, যেখানে আপনি কবর দিছেন, সেই জমি কি আপনি ছাড়বেন? আপনার জমি থেকে আপনাকে উচ্ছেদ করা হইলেও আপনার বাবার কবরটা যেন উচ্ছেদ করা না হয়, এটা তো আপনি সবচেয়ে বেশি চান। যে ভূমিগুলো সাহাবীরা জয় করছেন সেই ভূমিতেই সাহাবীদেরকে কবর দেওয়া হয়েছে কেন? যে এই ভূমিগুলো রক্ষা করা আমাদের উপর ফরজ। এই ভূমিগুলোতে সাহাবীদের কবর আছে, এই আকাঙ্ক্ষাই তো ওই ভূমিগুলো থেকে, যারা ওই ভূমিগুলোতে থাকবে তারা তো এই আকাঙ্ক্ষা থেকেই আল্লাহর ইবাদত করবে এবং বলবে যে এই জমি যেন কোনোভাবেই কাফেরদের হাতে না যায়, এই চেষ্টা করবে কিনা? যেখানে পিতামাতার চেয়ে আমরা সাহাবীদেরকে বেশি ভালোবাসি, রাসূলকে বেশি ভালোবাসি, এই আবেগটা সেখানে কাজ করে। এই জন্য সাহাবীরা যেখানেই গেছেন, জিহাদের মাঠে শহীদ হয়েছেন, তাদেরকে সেখানেই কবর দেওয়া হয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরও যে খোলাফায়ে রাশিদা আসছে, যে উমাইয়া আব্বাসী খেলাফত আসছে, যে ওসমানী খেলাফত আসছে, প্রত্যেক সময়ই যখনই মুসলিমরা কোনো ভূমি জয় করছে সেখানেই তাদের কবর দেওয়া হয়েছে। তাহলে এই যে একটা ব্যবস্থা, আবেগের একটা অবস্থা, আবার আমরা দেখলাম যে সীমান্ত পাহারা দেওয়ার একটা অবস্থা, একটা হচ্ছে আবেগের অবস্থা, একটা হচ্ছে বাস্তব অবস্থা। এই দুই অবস্থা থেকেই আমাদেরকে, আমাদের যে জমিন আছে, আমাদের যে দেশ আছে, যেখানে আমরা আমাদের মতো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন আমরা নির্দ্বিধায় ইবাদত করতে পারি, সেই জমি রক্ষা করা আমাদের জন্য ফরজ কিনা? এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, আমি মক্কা এবং মদিনার কিছু উদাহরণ নিয়ে আসলাম এবং দেখাইলাম যে কিছুটা সাদৃশ্য আছে, কিছুটা মিল আছে। তো এইখানে আমরা আমাদের আধুনিক মুসলিম বিশ্বের যারা বিশ্লেষক আছেন তারা বলেন যে আসলে এখন সীমান্ত পাহারা দেওয়া কিংবা একটা দেশের যে স্বাধীনতা রক্ষা, জমিন রক্ষা, এই রক্ষাগুলো অনেকাংশেই আগের মতো হয় না। আগের মতো না হয়, এটা হয় কৌশল ভিত্তিক। যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়দা বলছেন, কৌশল, কিভাবে শত্রুপক্ষকে ফাঁকি দেওয়া যায়। তো এখন শত্রুপক্ষকে ফাঁকি দেওয়া যায় কিভাবে? এখন শত্রুপক্ষ দেশ দখল করে না, এখন কি দেশ দখল করে? এখন তারা এমন কিছু স্ট্র্যাটেজি চালায়, এখন মানুষের মন দখল করা হয়, মানুষের ব্রেইন দখল করা হয়, ব্রেইন দখল করার মাধ্যমে ওই দেশের উপর আধিপত্য চাপানো হয়। এই জন্যই আধুনিক মুসলিম বিশ্লেষকরা বলছেন যে এই আধুনিক বিশ্বের দেশ দখল করে যুদ্ধ হয় না, আধুনিক বিশ্বের মন এবং মস্তিষ্ক দখল করে যুদ্ধ হয়। এই জন্য আমাদের যখনই সুযোগ আসবে, অনলাইনে কিংবা অফলাইনে, দেশের বিপক্ষে, আমাদের ধর্মের বিপক্ষে যখনই কোনো ষড়যন্ত্রের কথা আমাদের কানে আসবে, তার বিপক্ষে আমাদের কথা বলতে হবে, সেটা অনলাইনে হোক, সেটা অফলাইনে হোক। এই চেষ্টাগুলো আমাদের করতে হবে। কেননা যেসব দেশে প্রকাশ্যে আল্লাহর ইবাদত চলে, আমরা কি সালাত পড়তে আসছে কিনা? কেউ আমাদেরকে বাধা দিছে? আমরা আজান দিছি, কেউ বাধা দিছে? দেয় নাই। আমি যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারি, যারা ইসলামের এই রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যেসব দেশে প্রকাশ্যে আল্লাহর ইবাদত করা হয় এগুলো হচ্ছে দারুল ইসলাম। যদিও আমাদের দেশে কুফরি আইন চালু আছে, কিন্তু সেটা মানতে তো আমরা বাধ্য নই। কখনো কখনো বাধ্য হই আর কখনো কখনো বাধ্য নই। তার মানে আমাদের দেশ পরিপূর্ণ দারুল হরব নয়। এখানে যুদ্ধও করা যাবে না,
এখানে সরকারকে কাফেরও বলা যাচ্ছে না, কারণ সেটা স্পষ্ট নয়। তাহলে এইসব দেশে কি করতে হবে? সংস্কার করতে হবে, আমাদের ইমানের সংস্কার করতে হবে, আমাদের আমলের সংস্কার করতে হবে, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইতে হবে। এবং এই পরিবর্তনগুলোর ভিতর থেকেই আমাদের জন্য, আমাদের দিনের জন্য, আমাদের ইসলামের জন্য কাজ করতে হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলতেছেন। তিনি হাদিসে একদিন বললেন, সাহাবীদেরকে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ইবাদতের খবর দেব না যে ইবাদত করার মাধ্যমে তোমাদের গুনাহ ক্ষমা করা হয়, যে ইবাদতের মাধ্যমে তোমাদের মর্যাদা বুলন্দ করা হয় আল্লাহর কাছে, যে ইবাদতের মাধ্যমে দিন পৃথিবীতে টিকে থাকে? আমি কি তোমাদেরকে সেই ইবাদতের খবর দেব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে সেই ইবাদত যে ইবাদতে তোমরা উজু করে ধীর স্থিরভাবে দোয়া পড়তে পড়তে মসজিদে আসো, সালাত আদায় করো, জোহরের সালাত আদায় করার পর তারপর আসরের সালাতের অপেক্ষায় থাকো, আসরের সালাত আদায় করার পর মাগরিবের সালাতের অপেক্ষায় থাকো। এটাই হচ্ছে রিবাত, এটাই হচ্ছে সেই রিবাত, যে রিবাত হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। তার মানে সীমান্ত পাহারা দেওয়ার যে সব, একটা সালাতের পর উজু করে আরেকটা সালাতের জন্য অপেক্ষায় থাকা, এটাই হচ্ছে সীমান্ত পাহারা দেওয়ার মতো সব। এই হচ্ছে ব্যাপার। তার মানে একটা হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া, একটা হচ্ছে দিনকে সংরক্ষণ করা। আমি যখন দিন মানতেছি, তার মানে দিন সংরক্ষণ হচ্ছে তো। আমি যখন একটা হাদিস মানতেছি, তার মানে একটা হাদিস সংরক্ষণ হচ্ছে তো। আমি যখন দাঁড়িয়ে রাখতেছি, তখন একটা সুন্নত জীবিত হচ্ছে। আমি যখন একটা বিদআত ত্যাগ করছি, তখন সুন্নত জীবিত হচ্ছে। এইভাবেই প্র্যাকটিক্যালি এবং ইমোশনালি, বাস্তবতার দিক থেকে এবং আবেগের দিক থেকে, দুইভাবেই আমাদের এই দিন এবং জমিনকে টিকে রাখতে হবে। এখন যদি আমরা এই আধুনিক ওয়ারফেয়ারের দিকে তাকাই, আমি সবার আগে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা ইমরানের 140 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওতিলকা আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ এই কওমগুলোর ভিতরে, আল্লাহ এই জাতিগুলোর ভিতরে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই জাতিগুলোর ভিতরে মানুষের মধ্যে পালা বদল ঘটান। তো আমরা স্বভাবতই পাশ্চাত্য সভ্যতার নাম শুনি। আমরা এটা মনে করি তারা আমাদের চেয়ে 100 বছর এগিয়ে, তারা বিজ্ঞানে, জ্ঞানে, গবেষণায়, অর্থে, যুদ্ধে, কলা কৌশলের সকল দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে, আমরা এটা মনে করে থাকি। তো এটা কি দেশ দখল করে তারা করতেছে? এখনো কি উসমানী খেলাফতের ভিতরে অতগুলো দেশ আছে? নাই। এখনো কি সাহাবীদের সেই সময়ের আমলের খেলাফত জারি আছে? নাই। এখন তো দেশ দখল করা হচ্ছে না, কিন্তু তারা এই আধিপত্য আমাদের ব্রেনের ভিতরে এই কথাগুলো কিভাবে ঢুকাইছে? এটা জাস্ট প্রযুক্তির মাধ্যমে, জাস্ট মানুষের ব্রেন এবং মন দখল করার মাধ্যমে। এই যুদ্ধটা আমাদের লড়তে হবে। এখন এই বিষয়ে আমি যদি আপনাদের বলতে চাই, তাহলে একটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আধিপত্যবাদ। আধিপত্যবাদ শব্দটা আমাদের কাছে পরিচিত, কিন্তু আধিপত্যবাদের একটা ইংরেজি শব্দ আছে, ওটাকে বলে হেজেমনি। এই হেজেমনি শব্দ নিয়েই আমি ইনশাল্লাহ একটু কথা বলবো। হেজেমনি জিনিসটা কি একটু বোঝাই। যেমন আমাদের কাছে একটা পরিচিত শব্দ আছে বস, আবার শব্দ আছে লিডার। তো বস এবং লিডারের ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। যেমন বসেরা কি, কারো উপর একটা কোনো কাজ চাপাই দিল, যে কোনোভাবে তার স্বার্থ সিদ্ধির জন্য, কার স্বার্থের ক্ষতি হয় হোক কিনা, সে কাজটা আদায় করে নিল, এটা হচ্ছে বসের কাজ। আর লিডার কি করেন? লিডার শুধুমাত্র কোনো কাজ চাপাই দেন না, তিনি সেই কাজটা নিজে পরিকল্পনা করেন, যারা কাজ করতেছে তাদেরকে সহায়তা করেন, এবং তার যে সফলতা ওই শ্রমিক এবং ওই লিডার সবাই মিলে সেটা উপভোগ করেন। এটা হচ্ছে বস এবং লিডারের পার্থক্য। তো হেজেমনি যে শব্দটা বললাম, আধিপত্যবাদ, এটা হচ্ছে বসের কাজ। আমাদের আধুনিক দুনিয়ায় যে যুদ্ধগুলো হয়, যাদের হাতে এই পাওয়ারটা থাকে, তারা বসের মতো আচরণ করে, তারা কারো স্বার্থ দেখে না, শুধু নিজের স্বার্থটা দেখে। তো এই হেজেমনি শব্দটা, এটা একটা পারিভাষিক শব্দ। তো এই হেজেমনি শব্দটা প্রথম ব্যবহার করেন আন্তোনিও গ্রামসি, ফুকো, আরও অনেক সমাজবিজ্ঞানী আছেন তারা। তো এই কথাগুলো তারা প্রথমে বলছেন। তো এখন এই হেজেমনিক কন্ট্রোলটা বহির্বিশ্বে চাপানো হয় দুইটা মাধ্যম। হেজেমনিক কন্ট্রোল সম্পর্কে যদি আপনাদের বলতে চাই, তাহলে আমরা সোভিয়েত ইউনিয়নের নাম শুনছি কিনা? এখনকার রাশিয়া, আগে সোভিয়েত ইউনিয়ন, অনেকগুলো রাষ্ট্র ওর অধীনে ছিল। যখন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে সুপার পাওয়ার, ঠিক ওই সময় আমেরিকার উত্থান হচ্ছে। কেমনি উত্থান হচ্ছে তার একটু বর্ণনা দেই। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 14 থেকে 18, 39 থেকে 45, এই যে বিষয়গুলো। তো এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে তখন আমেরিকা এবং ব্রিটেন, পুরো বিশ্বে এদের কর্তলগত। তখন রাশিয়া এবং আমেরিকার ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছে, যেটাকে সেনায়ু যুদ্ধ বলে। এই সেনায়ু যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়ায় পিছিয়ে পড়ে গেল, আমেরিকা উপরে উঠলো। এই আমেরিকা উপরে ওঠার পরে তাদের ক্ষমতা পুরো বিশ্বে সুসংহত করার জন্য কিছু সংস্থা তৈরি করলো। এই সংস্থাগুলোর একটা হচ্ছে
জাতিসংঘ। জাতিসংঘকে আমরা শান্তির প্রতীক মনে করি কিনা? আমরা মনে করি জাতিসংঘ পুরো বিশ্বে শান্তি বিলায়, কিন্তু জাতিসংঘ তৈরি করাই হয়েছে আমেরিকার শক্তি, আমেরিকার ক্ষমতা পুরো বিশ্বে সংহত করার জন্য। এরপর তৈরি করা IMF। IMF পুরো বিশ্বে যুদ্ধ লাগাই দিবে এবং সেখানে ঋণ দিয়ে অস্ত্র বিক্রি করবে। মানুষেরা গরিব হবে, অস্ত্র কিনবে, যুদ্ধ করবে, তাদের কাছ থেকে ঋণ দেবে আর প্রতি বছর সুদ দিবে। ওরা আরো ধনী হবে, মুসলিমরা আরো গরিব হবে। এই হচ্ছে IMF। তারপর তৈরি করা ইউনিসেফ, ছোট বাচ্চাদের। তারপর তৈরি করা হলো UNDP, UNHCR, মহিলাদেরকে ঘর থেকে বের করার জন্য। ছোট বাচ্চাদের ইনজেকশন পুশিং করার মাধ্যমে এদের ভিতরে বন্ধাত্ম তৈরি করা হচ্ছে, এরা যেন হেইটে বা না বাড়ে, এদের জন্য রোগ শোক আরো বেশি হয়। আমরা টিকা দিয়ে মনে করি যে রোগ থেকে দূরে থাকতেছি, কিছু কিছু কাজ হয় কিন্তু বিপদটাই বেশি হয়। এইটা পুশ করা হয় ইনজেকশনের মাধ্যমে। এখন বোম ফেলা হয় না, ধ্যান জ্ঞান এবং ইনজেকশনের মাধ্যমে এই মতবাদগুলো পুশ করা হয় সমাজের ভিতরে। তো এই যে এগুলো তৈরি করা হচ্ছে, তখন এগুলো নিয়ে যখন তারা মধ্যপ্রাচ্য দখল করছে, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে ভাঙিয়ে ফেলাইছে। তারা ভারতে আসছে, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, বাংলাদেশে আলাদা করে দিয়ে চলে গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিটা দেশে, সৌদি সহ প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি গেছে। বেশি কথা বলে ঘাঁটি দেখে সব নিয়ন্ত্রণ করে ওরা। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি দখল করতেছে নাকি তাদেরকে ঋণগ্রস্ত করে, তাদেরকে প্রভাবিত করে সেখানে ঘাঁটি করতেছে? কিভাবে? দেশ দখল করা লাগে না, একটা ঘাড়ি গাড়লেই হয়, মন মাথা দখল করলেই হয়ে যায়। এটা হচ্ছে আধুনিক যুদ্ধ। তো এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে আরো বেশি করে জানতে চান, তাহলে ইসমাইল রেহান নামে ভারতের পাকিস্তানের একজন লেখক আছে, উনি সুন্দর লেখেন, ওনার দুইটা বই আমি পড়ছি। এরপর হচ্ছে মুস্তাফা সিবাই, ইনি ওরিয়েন্টালিস্টদের সম্পর্কে আমি একদিন আলোচনা করছিলাম, যারা প্রাচ্যবিদ, যারা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে ব্যবহার করে, এদেরকে প্রাচ্যবিদ বলা হয়। যারা ইসলামকে যেভাবে দেখে ওইভাবে মানুষকে বোঝাতে চায়, এদেরকে প্রাচ্যবিদ বলা হয়। এই বিষয়ে মুস্তাফা সিবাই সবচেয়ে ভালো লিখছেন। এরপর একজন ইহুদি ছিলেন, এডওয়ার্ড সাইড। এই ইহুদি এই ওরিয়েন্টালিজম, ইম্পেরিয়ালিজম, এই বিষয়গুলো সম্পর্কে ভালো লিখছেন। তো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন আমেরিকার আগমন ঘটলো, তখন আমেরিকা পুরো বিশ্বে তার ক্ষমতা সুসংহত করার জন্য কিছু কিছু জিনিস চালু করলো। যেমন একটা আমরা বললাম যে জাতিসংঘ। আর একটা বিষয় এখানে আছে, তারা বর্তমান বিশ্বে প্রক্সি ওয়ার লড়ে। প্রক্সি ওয়ার কি জিনিস? প্রক্সি ওয়ার হচ্ছে আমেরিকা থাকে আমেরিকায়, কিন্তু আমেরিকার পক্ষ থেকে ভারতের কোনো এক দল ভারত উপমহাদেশের পুরো অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করে, বোম্বিং করে, সবকিছু করে। এটা হচ্ছে প্রক্সি ওয়ার। তাদের পক্ষ হয়ে বিদেশে যারা যুদ্ধ করে তাদের প্রক্সি ওয়ার বলে। এই প্রক্সি ওয়ার চালানোর জন্য তারা টার্গেট করলো ইসরায়েলকে এবং ভারতকে। ভারত থেকে পুরো ভারত উপমহাদেশ কন্ট্রোল করবে, আর ইসরায়েল থেকে পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করবে। এখন তো সেটাই হচ্ছে। একটু পত্রিকা পড়লেই, চোখ খুলেই দেখতে পাবেন, ভারত থেকে উপমহাদেশ কন্ট্রোল করা হচ্ছে, পুরো ভারত উপমহাদেশ। আর ইসরায়েল দিয়ে মধ্যপ্রাচ্যে যত দেশ আছে, কাতার, কুয়েত, বাহরাইন, ইরান, ইয়েমেন, সব কন্ট্রোল করা হচ্ছে। এই প্রক্সি ওয়ার এরা লড়তেছে। এখন যারা তাদের স্বার্থের জন্য এই যুদ্ধটা করতেছে, প্রক্সি লড়তেছে, এরা হচ্ছে হেজেমনি। এদেরকে বলা হয় হেজেমনিক কন্ট্রোল, হেজেমনিক পাওয়ার বলা হয় এদেরকে। তো যখনই কেউ আধিপত্য বিস্তার করতে চায়, সেখানে কি একটা প্রতিরোধ গড়ে উঠবে না? এই প্রতিরোধ যে গড়ে উঠবে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আচ্ছা, আপনি আপনার দেশে চলবেন, আপনার ধর্ম আপনাকে পালন করতে দিচ্ছে না, আপনি প্রতিরোধ করবেন না? আপনার জমি কেড়ে নিচ্ছে, যেমন ফিলিস্তিনে যেটা হয়েছে। ইহুদিরা ওই দেশে আসছে, তাদের পায়ে জুতো ছিল না, গায়ে কাপড় ছিল না। ফিলিস্তিনের মানুষ মুসলমান, ওরা জায়গা দিছে, 50 বছর পর ওদেরকে বাড়ি থেকে বের করে দিছে। এই মুসলিমরা যখন আবার প্রতিরোধ করছে, তাদের অধিকার চাইছে, তখন বলছে এরা সন্ত্রাসী, এরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরা আমাদের জমি চাচ্ছে। এটাই হচ্ছে। এবং আমরা যদি সতর্ক না হয়, আমাদের ক্ষেত্রে ওটাই হবে। এই জন্য আমি আজকে এগুলো আলোচনা করতেছি। তাই এই হচ্ছে ব্যাপার, রেজিস্ট্যান্স। আপনি আপনার ধর্ম মানতে পারবেন না, এই হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা তারা দুই প্রকারে মানুষের ভিতরে ঢোকায়, আধিপত্য কায়েম করে। একটা হচ্ছে হার্ড পাওয়ার বলে ওটাকে। হার্ড পাওয়ার কি? হার্ড পাওয়ার হচ্ছে মিলিটারি এক্সপেন্ডিচার। তারা তাদের সৈন্যবাহিনীতে খরচ করে। এরপর কি করে? তারপরে মিলিটারি বেস অ্যাবোর্ড, বহির্বিশ্বে তাদের যে সৈন্য ছাউনি সেটা বসায়। যেমন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে সৈন্য ছাউনি আছে আমেরিকার। এরপর বলা হয় আর্মস এক্সপোর্ট, অস্ত্র ব্যবসা করে। এরপর কোয়ারসিভ ডিপ্লোম্যাটিক অ্যাকশন, এবং ওই দেশের মানুষদেরকে বাধ্য করে এমন শক্তি তারা ওই দেশে নিয়োগ করে। এরপর আরেকটা আছে সফট পাওয়ার। সফট পাওয়ার কি জিনিস? কালচারাল ইনফ্লুয়েন্স। আমি বাঙালি যে জাতীয়তাবাদের সম্পর্কে আপনাদের বলছিলাম, বাঙালি জাতীয়তাবাদ কোথা থেকে আসছে?
ভারত থেকে। এগুলো পাঠাইছে কে? রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎ, দ্বারকানাথ ঠাকুর, রাজনারায়ণ দত্ত। তাদের যে বাঙালি জাতীয়তাবাদ, হিন্দু জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদটা তারা বাংলাদেশে পুশ করছে পুরোটাই। সাহিত্য বলতে আমরা হিন্দুদের লেখা বুঝি, আমরা বাঙালিত্ব বলতেই পয়লা বৈশাখ বুঝি, আমরা বাঙালিত্ব বলতেই চৈত্র সংক্রান্তি বুঝি। এখন থেকে 5-7 বছর আছে প্রতিটা স্কুলে পূজা হইতো, টিচারদেরকে বাধ্য করা হইতো এই পূজায় যাওয়ার জন্য। কোনো পূজা না হলে সরস্বতী পূজা হইতো। আমি স্কুলে ছিলাম, আমি জানি। এই যে আধিপত্যবাদ, এটা হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্স। এরপর হচ্ছে এডুকেশনাল ইনফ্লুয়েন্স। আমি বাঙালিদের নিয়ে আলোচনা করার সময়, বাঙালি জাতিবাদ সঙ্গে আলোচনা করার সময় বলছিলাম, এই যে চন্দ্র গুপ্ত, মৌর্য, সেন, পাল, এরা সব বহির্বিশ্ব থেকে আসছে, বাংলা শাসন করছে। হিন্দুরা 100 বছর শাসন করছে, বৌদ্ধরা 500-700 বছর শাসন করছে। মুসলিমরা আসছে আফগানিস্তান, ফিলিস্তিন থেকে, মোহাম্মদ ঘুরি আসছেন, আহমদ শাহ আবদালি আসছেন, তারপরে মুঘল বংশ আসছে, তারপর ইলিয়াস শাহ বংশ আসছে। এরা আমাদের বাংলা শাসন করছে। কিন্তু পত্র পত্রিকায়, পাঠ্যপুস্তকে দেওয়া হয় হিন্দুরা এই দেশে ছিল আর মুসলমানরা বিদেশ থেকে আসছে, এরা বিদেশি, এরা আমাদের উপর চাপে বসছিল। এটা হচ্ছে এডুকেশনাল ইনফ্লুয়েন্স। শিক্ষার ক্ষেত্রে ইনফ্লুয়েন্সগুলো চালানো হয়। এরপর হচ্ছে ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক, কূটনৈতিক সম্পর্ক। কূটনৈতিক সম্পর্কে কথা বললে অনেক কিছু বলা যায়, যেমন মাঝে মাঝেই শোনা যায় আমাদের পার্শ্ববর্তী, আমাদের দেখি প্রতিবেশী, ওরা বলে আমাদের চট্টগ্রাম লাগবে, আমাদের বরিশাল লাগবে, আমাদের পূর্ববঙ্গের রংপুরও লাগবে। এই হচ্ছে ইনফ্লুয়েন্স, এগুলো আমাদের উপরে আসে। এখন তো এই যে বিষয়গুলো, আমরা যদি এখন আমাদের 71-এর যুদ্ধের দিকে তাকাই, 1971 সালে যুদ্ধ ছিল তো জানি। তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আচ্ছা, নরেন্দ্র মোদীকে তো আপনারা চেনেন। আচ্ছা, নরেন্দ্র মোদী, তাকে বলা হয় গুজরাটের কসাই। গুজরাটে সে হাজার হাজার মানুষকে, মুসলিমকে হত্যা করছে এক রাত্রে, সব ফিনিশ করে দিছে। বাবরি মসজিদ ভাঙ্গার পেছনে যেসব এমপি মন্ত্রীর হাত সবার আগে, তার মধ্যে 1 নম্বরে নরেন্দ্র মোদী। সে আরএসএস এর একজন ছাত্র সংগঠনের প্রধান ছিল এক সময়, পরবর্তীতে তো দ্বিতীয় টার্মে নির্বাচিত হইল ভারতে। আরএসএস হচ্ছে সন্ত্রাসী সংগঠন একটা। বাংলাদেশে আপনি ইসলামের পক্ষে কথা বললে আপনার সন্ত্রাসী বলবে। কারা বলে এগুলো? ওরা বলে, সেই অনুযায়ী আমরা বলি। আমাদের বাংলাদেশের মিডিয়া বলে, বাংলাদেশের সরকার বলে। আপনি ওদের বিপক্ষে কিছু বলতে পারবেন না। তো এই যখন অবস্থা, মোদির সঙ্গে আমাদের সরকারের অবস্থা কেমন ছিল? যেটা বলে ওইটাই শোনে। উনি তো বলেই দিয়েছেন যে আমরা ভারতকে এমন কিছু দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে, বলে নাই? আচ্ছা, এবার ইন্দিরা গান্ধী এবং মুজিবের কথা বলি। ইন্দিরা গান্ধী কেমন ছিল? ইন্দিরা গান্ধীর নামে ইন্দিরা ডক্ট্রিন ছিল একটা, ইন্দিরা ডক্ট্রিন। ওটা আর একটা নাম আছে ইন্ডিয়া ডক্ট্রিন। ভারতের নাম ইংরেজিতে ইন্ডিয়া কেন? বাংলাদেশ তো বাংলাদেশ, পাকিস্তান পাকিস্তান, ইরান ইরান, সৌদি সৌদি। তো ভারত কেন ভারত নাম রাখতে পারে নাই? যদিও ভারত শব্দটা তাদের সংস্কৃতির সঙ্গে, ভরত রাজার দেশ, ভরত পক্ষীর দেশ, এটা হিন্দু সংস্কৃতির সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ শব্দ, কিন্তু তারা ইন্ডিয়া কেন ব্যবহার করে জানেন? যখন ভারত আবিষ্কার করছে ওরা, তখন এগুলোকে ওয়েস্ট ইন্ডিজ বলছে। ওয়েস্ট ইন্ডিজ এখনো আছে, কিন্তু ভারতকে তখন তারা বলছে ওয়েস্ট ইন্ডিজ। কারা নাম দিছে এটা? ব্রিটিশরা, পর্তুগিজরা। ওরা এখনো নিজেদেরকে ব্রিটিশ যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের আদলে নিজেকে এখনো দেখে, এই জন্য ইন্ডিয়া নাম পাল্টায় নাই। তারা পুরো ভারত মহাদেশে তাদের আধিপত্য বিস্তার করবে, এই জন্য ইন্ডিয়া এখনো আছে, ভারত হয়নি। ওই নাম এখনো রাখছে। ব্রিটিশরা যেভাবে পুরো বিশ্ব দেখে, তারাও ভারত মহাদেশকে ওইভাবেই দেখে। এই হচ্ছে ব্যাপার। তো ইন্দিরা গান্ধী তার এক ভাষণে বলছিলেন, ইন্ডিয়া ইজ নট এনি আদার কান্ট্রি, মানে ইন্ডিয়াকে অন্য দেশের মতো দেখা যাবে না, আমরা সুপার পাওয়ার ভারত উপমহাদেশে। উনি যে কথা বলতেন, আমাদের মোদী সাহেব সেটাই শুনতেন। যেমন ভাবে মোদী যেটা বলতেন, গত সরকার হাসিনা সরকার সেটাই শুনতেন। এমনকি হাসিনার চেয়ে মুজিবের উপর ইন্দিরার প্রভাব আরো বেশি ছিল। তো এখন এই যে বিষয়গুলোকে আপনারা কেমনে, এগুলো এই যে ষড়যন্ত্র, এই যে ইনফ্লুয়েন্স, কালচারাল, এডুকেশনাল ইনফ্লুয়েন্স, কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক, কোয়ার্সিভ পাওয়ার, এগুলোকে আপনার কিভাবে প্রতিরোধ করবেন? সমাধান তো লাগবে একটা। সমাধান হচ্ছে আপনাকে নিয়মিত আল্লাহর ইবাদত করতে হবে। সমাধান হচ্ছে অনলাইনে অফলাইনে যেখানে দিন এবং জমিনের বিপক্ষে কথা হবে, সেখানে আপনার কথা বলতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর একটা সমাধান আছে, গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কাকে বলে? হিন্দুস্তান। ভারত উপমহাদেশে কাফের এবং মুসলিমদের ভিতরে যত যুদ্ধ হবে,
সবগুলোকে গাজওয়াতুল হিন্দ, সবগুলোই শেষ একটা যুদ্ধ আছে। অনেকেই বলছেন, ইসলাম কি ও ফতোয়া সালেহ আল ফৌজান হাফিজাউল্লাহ, যিনি বর্তমান সৌদির গ্র্যান্ড মুফতি, তিনি একটা ফতোয়া দিয়েছেন এইভাবে যে অনেকেই বলছেন, সৌদি আরবের অনেক বিশিষ্ট ওলামা একরাম তারা বলছেন যে যখন মোহাম্মদ ইবনে কাসিম ভারত মহাদেশে আসছেন, কিংবা তারও আগে সাহাবীদের সময় যখন আসছে মুসলিমরা, তখন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। কিন্তু হাদিসগুলো গবেষণা করে পরবর্তীতে তারা এটাও বলছেন যে ভারত উপমহাদেশে ইসলাম এবং কাফেরদের ভিতরে যতটুকু যুদ্ধ হবে সবগুলো গাজওয়াতুল হিন্দ হওয়ার সম্ভাবনা আছে। তো এই টার্গেটটা আমাদের ওই দিকে রাখতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী, বাংলাদেশের গোত্রভিত্তিক, বাংলাদেশের দলভিত্তিক যে ডাঙ্গাডাঙ্গি মারামারি, এইখানে আমাদের এনগেজ হওয়া যাবে না। এইখানে মতামত চালাচালি, এখানে বিতর্ক, এগুলোতে আমাদের যুক্ত হওয়া যাবে না। ওখানে এক পয়সা খরচ করা যাবে না, এক ফোঁটা রক্ত খরচ করা যাবে না। রক্ত জমা করতে হবে গাজওয়াতুল হিন্দের জন্য, অর্থ জমাইতে হবে সেই যুদ্ধের জন্য। এই সব দলবাজি, আওয়ামী লীগ, বিএনপি, এই দলের ভিতরে যাওয়া যাবে না। ওইখানে কোনো অর্থ, টাকা পয়সা, রক্ত কিছু খরচ করা যাবে না। আমাদের রক্ত, আমাদের অর্থ খরচ হবে মুসলিম জাতীয়তাবাদে, কোনো দেশীয় জাতীয়তাবাদে নয়, কোনো ভৌগোলিক জাতীয়তাবাদে নয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যে এই যুদ্ধটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমাদের দেশে যখন মাগরিবের আজান হয়, তখন আমাদের দেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে, ভারতীয় টিভি চ্যানেলে তখন শঙ্খ ঘণ্টার আওয়াজ হয়, তাদের পূজার আওয়াজ হয়। দেশ দখল করা লাগে? দখল তো করেই ফেলছে। বাড়িতে বোঝাইতে হবে যে এগুলো আমাদের নয়। ওরা সন্ধ্যার সময় যে আদুলি দেয়, যে পূজা করে, সেই পূজার আওয়াজ আমাদের ডিশ লাইনগুলো থেকে শোনা যায় বাংলাদেশের। আমি শুনছি নিজ কানে। এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই, একটা একদম খুবই বাস্তব, এটা ইন্টারনেট সার্চ করলে আপনারা পাবেন। 2007 সালে জাপানে একটা সুনামি হয়। সেই সুনামিতে অর্থ সহায়তা দেওয়ার জন্য আমেরিকা কর্তৃক ভারত মহাদেশে একটা দল তৈরি করা হয়, যার নাম হচ্ছে কোয়াড। কোয়াড মানে হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের কোণা কয়টা? 4টা কোণা। এখানে দল, এখানে দেশ ছিল 4টা। একটা হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটা, ইন্ডিয়া একটা, অস্ট্রেলিয়া একটা এবং জাপান একটা। এই 4টা দেশ মিলে কোয়াড নামে একটা দল তৈরি করলো 2007 সালে। কিন্তু পরবর্তীতে সুনামি যখন শেষ হয়ে গেল, তখন এই 4টা দলের, 4টা দেশের ভিতরে ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হলো পুরো উপমহাদেশ কন্ট্রোল করার জন্য, পুরো উপমহাদেশ। এবং এখনো সেটাই হচ্ছে। ইন্টারনেট সার্চ করে 2007 সালে কোয়াড লিখে সার্চ করলে এই তথ্যগুলো আপনারা পাবেন। তো এখন যদি আপনি মুক্তিযুদ্ধের আগ থেকেই বাংলাদেশের ইতিহাস, সমন্বিত সুন্দর ইতিহাসটা যদি পড়েন, আমাদের তো পাঠ্যপুস্তকগুলো আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের ইতিহাস, বিএনপি আসলে বিএনপির ইতিহাস পড়ানো হয়। সঠিক ইতিহাসটা পাবেন কোথায়? আপনারা তো লেখাপড়াও করেন না। সকল সমস্যার সমাধান হচ্ছে লেখাপড়া করা। জানি না আমরা যুদ্ধ যে আমাদের উপর আসছে, কেন আসছে তার একটা কারণ আছে। তো আমি যদি ব্যক্তিগতভাবে আপনাদের এগুলো বলি, বই পড়ে, আপনারা বই যদি না পড়ে আমার কথা শুনলে আপনার আমার পাগল মনে হবে। এই জন্য আমি এগুলো বলি না। জাস্ট পড়েন, একটু গবেষণা করেন, বুঝতে পারবেন। মুক্তিযুদ্ধের আগ থেকেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে রাঙারাঙি ভারত পাকিস্তানের মধ্যে। এরপরে 47-এর পরে দেশ বিভাগের পরে, 71-এর পরে শেখ মুজিব বললেন যে আমরা সবাই বাঙালি। যারা মুরং, হাজং, যারা টিপরা, মারমা, সাঁওতাল, এরা কি বাঙালি? নির্যাতিত জনগোষ্ঠী। ওরা কখনোই চায় নাই যে আমরা বাঙালি। কিন্তু শেখ মুজিব জোর করে যখন চাপাই দিলেন, তখন ওরা ভারতের অধীনে চলে গেল। তখন থেকে ভারত ওদেরকে অস্ত্র দেয়, পাওয়ার দেয়, এখনো প্রশিক্ষণ চলছে। কিন্তু তারও আগে এখানে পাকিস্তানের পাওয়ার ছিল। এই পাওয়ার কন্ট্রোলিং নিয়ে যত যুদ্ধ হয়েছে ভারত উপমহাদেশে, ভারত পাকিস্তানের, সবগুলো পাওয়ার কন্ট্রোল। 65 যুদ্ধ ভারত পাকিস্তান, 71 যুদ্ধ ভারত পাকিস্তান। গত 16 ডিসেম্বরে নরেন্দ্র মোদী পোস্ট করেন নাই, দেখছেন আপনারা ফেসবুকে? নরেন্দ্র মোদী তাদের বিজয় দিবস পালন করছে, বাংলাদেশের না। কেন? এটা হচ্ছে হেজেমনিক কন্ট্রোল নেওয়ার যুদ্ধ। আপনি এইখানে জিতছেন পাকিস্তানের বিপক্ষে, বাংলাদেশ ওরা মনে করে না বাংলাদেশ জিতছে, ওরা মনে করে ভারত জিতছে। কারণ এটা হেজেমনিক কন্ট্রোল নেওয়ার যুদ্ধ। এই ভারত উপমহাদেশে যদি পাকিস্তান না থাকতো পাকিস্তান, এই নেপাল, ভুটান, ওয়েস্ট ইন্ডিজ, যত দেশ আছে সবগুলোকে ভারত দখল করে নিত। শুধুমাত্র রেজিস্টার হিসেবে পাকিস্তান যদি টিকে না থাকতো। যদিও পাকিস্তান ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, মহাকবি ইকবালের চিন্তা দর্শনের ভিত্তিতে, মোহাম্মদ আলী জিন্নাহ সেটাকে রাজনৈতিক রূপ দিয়েছেন। ভাগ হওয়ার পরে তারা ওদের স্থানীয় জাতীয়তাবাদের ভিত্তিতে গঠন করছে। এর বিপক্ষে অনেক আন্দোলন হয়েছে। আমরা বাংলাদেশ হয়েছি 66, 6 দফা, 47 দেশ বিভাগের পর থেকে। এরপর সেই বালাকোট থেকে আমাদের দেশে দায়ীরা আসছেন, যেমন কারামাত আলী জৈনপুরী, উনি হানাফি মাযহাবের ছিলেন।
তারপর মোহাম্মদ বিলায়াত আলী, মোহাম্মদ ইনায়াত আলী, এরা ছিলেন সবাই সালাফি। এরা আসছিলেন রাজশাহীতে, রাজশাহী সালাফি প্রভাবিত এলাকা না? এরা সবাই আসছিলেন ভারত থেকে। ওই শাহ ইসমাইল শহীদের খলিফা ছিলেন এরা, দুইজন ছিলেন সালাফি আর একজন ছিল হানাফি। তো আমাদের এই যুগে জানতে হবে, তো আপনি আপনার মুসলিম ভাইকে ঠেলে দিয়ে টিকতে পারবেন না, সবাইকে নিয়েই সংহতি করতে হবে। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। তো এখন এই যে জলে স্থলে ডানে বামে উপরে নিচে পার্শ্ব চাপ নিম্ন চাপ চতুর্পাশের চাপ, কি করবেন? একটা প্রস্তুতি তো লাগবে। এই পরিস্থিতিগুলো জানার জন্য আপনাদেরকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রস্তুতি। বই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। এখন এই মনস্তাত্ত্বিক প্রস্তুতিগুলা একটা জমায় দুইটা জমায় কথা বলে এগুলো সমাধান করা যায় না, এগুলো মানুষকে বোঝানো যায় না। লম্বা ইতিহাস, প্রতিটা সালে, প্রতিটা বছরে, প্রতিটা শতকে, প্রতিটা দশকে যা হয়েছে, এই সবগুলোই হচ্ছে রেজিস্ট্যান্স, প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং আমাদের সামনে চলার যে পাথেয়, এই এই জ্ঞান গবেষণা এগুলো থেকে আমাদের পাথেয়গুলো নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার মাধ্যমে বেশি বেশি জানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধিপত্যবাদ বিরোধী যে জোয়ার, যে চেতনা, সেই চেতনায় আমাদেরকে পজিটিভলি অংশ নেওয়ার তৌফিক দান করুন। এই আধিপত্যবাদের বিপক্ষে যে যুদ্ধ, এখানে প্র্যাকটিক্যালি এবং ইমোশনালি আমাদের অংশ নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে একজন পুরোদস্তুর মুসলিম হিসেবে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ।